শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমার ধরো আমাদের মাসিমণি আসেনি, সেই জন্য ধরো সব কাজ আমাকেই করতে হবে আজকে একা হাতে। তো বাসনের ঝুড়ি নিয়ে ধরো বসেছি কলের পাড়ে। তো মোটামুটি ধরো সারাদিনে ধরো বাসন সব ছিল। তো আগের দিন একটু ধরো বাইরে গেছিলাম, সেই জন্য ধরো মাজা হয়নি। সেই জন্য ধরো কলের পাড়ে নিয়ে এসে বাসনগুলো সব মেজে নিলাম একে একে করে। তারপরে বাসন মেজে ধরো বাসি কাজ যেগুলো আছে ধরো সেইগুলো সেরে নিয়ে তারপরে ধরো রান্নাবান্না বসাবো। তো আজকে ধরো রান্নাবান্না আজকে মনে করেছিলাম অল্পর মধ্যেই সেরে দেবো, যেহেতু ধরো মাসি নেই, সব কাজটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য একটা একটা করতে করতে অনেকগুলি পদই আজকে হয়ে গেছে। তো বাসনগুলো দেখো পটাপট মেজে নিলাম। আর সূর্যের তাপ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ। মোটামুটি তোমার এখন 7টা বাজে। তো 7টাতে এরকম রোদের অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই। তো আমাদের কলের পরের মাথার উপর একটা ধরো দেওয়া ছিল তোমার পলিথিন, তো সেটা নষ্ট হয়ে গেছে, আর দেওয়া হয়নি, দিতে হবে একটা। যাই হোক, দেখো মোটামুটি বাসন সব মেজে নিয়েছি। তারপরে দেখো বসে আছি একটু, তারপরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে আবার ধরো চলে আসবো রান্নাঘরে। তো এই দেখো আমি যে শাকগুলো লাগিয়েছিলাম, তোমাদের আগে বলেছিলাম আমি একদিন দেখাবো। তো শাক বহু কষ্ট করে শাকগুলো ডাঁটাগুলো করেছি, ধরো বালতিতে টেনে টেনে জল নিয়ে দিয়ে, কারণ বৃষ্টির দেখা নেই, সেই জন্য ধরো যাই হোক কিছু ডাঁটা হয়েছে আর কিছু লাল শাক হয়েছে। তো লাল শাকগুলো ধরো মোটামুটি ডাঁটার মতো হয়ে গেছে। তো যাই হোক মাথা তোমার শাকগুলো খেয়ে তোমার গোড়া যেগুলো ধরো রেখে দেবো, একদিন তরকারি হবে। আর আজকে তোমার ডাঁটা করব, আর ধরো শাকগুলো ধরো ভাজবো তোমার রসুন আর পেঁয়াজ দিয়ে। তো খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। দেখো ডাঁটাগুলো তুলে নিলাম। আর নিজের হাতে কোনো জিনিস লাগিয়ে সেটা ধরো রান্না করা মানে আলাদা ব্যাপার, আমার তো খুবই ভালো লাগে। যেহেতু একটু জায়গা আছে, একটু চেষ্টা করি কিছু লাগাতে, সেই জন্য ধরো নেশা বলতে পারো। আচ্ছা চলো আজকে কি রান্না করি তোমরা সবাই দেখো। লাল শাক ডাঁটা সবই ধরে তুলে নিয়ে চলে আসলাম জমি থেকে। এরপরে রান্নাবান্না শুরু হবে। সকালে চাটা সব খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা নিয়ে এসেছিলো মাছের মাথা দিয়ে তোমার মুগ ডাল করেছিলাম, আর কিছু মাথা রেখে দিয়েছিলাম লাউয়ের ঘন্ট করব। তো এত রোদ পড়েছে, কোনো জিনিস ধর আগের দিন নিয়ে আসলে ভাবছি যে 2 দিন পরে করবো, সেটা আর হচ্ছে না। সেই জন্য ধরো অসুবিধা হলেও রান্নাটা করতে হচ্ছে, কারণ লাউ ধরো শুকিয়ে যাচ্ছে। আর তোমার ডাঁটার শাকটাও ধরো শুকিয়ে যাবে, ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে টাটকা যেমন খেতে ভালো লাগে, রেখে দিলে দেখবো অতটা ভালো লাগে না। তারপরে থেকে উচ্ছেগুলো দেখো কেমন লাল লাল হয়ে গেছে, ও আর কালকে পর্যন্ত থাকবে না। তো যাই হোক উচ্ছেগুলো ভাজতে হবে, সবই করতে হবে। নাই করে অনেকগুলো রান্না আজকে হয়ে গেল। আর এদিকে ডাঁটাটা ধরো ছেলেরা খেতে খুবই ভালোবাসে, তো আগে বলেছে একটু মিষ্টি মিষ্টি করে করবে, একটু চিনি দিতে হবে। আর এই ডাঁটাগুলো ধরো রান্না করলে প্রচণ্ড নরম, আর খেতে বেশ ভালোই লাগে, কিন্তু একটু চিনি দিতে হয়, কারণ ধরো কেমন দেখেই বুঝতে পারছো ডাঁটাগুলো তেমন মিষ্টি হবে না। যেহেতু বাড়ির জিনিস ধরো ফেলে দেবো, সেই জন্য ধরো সব কিছু দিয়ে করলে ভালোই লাগে। তার সঙ্গে যদি একটু গুঁড়ো মশলা ধরো লাস্টে আমার ধরো ওটা থাকে স্টকে, তো সব কিছুর মধ্যে ওটা দেওয়ার চেষ্টা করি, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ধরো ডাঁটা রান্না করলাম। আর এইদিকে ধরো আজকে মাছ করিনি, মাছের মাথাটা যেহেতু আছে ধরো, সেই জন্য ধরো মুগের ডাল করেছি আর লাউয়ের ঘন্ট করেছি। আর তোমার তার সঙ্গে ধরো আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা করেছি। এই আলু ভাজা, গোল গোল আলু ভাজাটা ছেলেরা খেতে সবাই ভালোবাসে। আর ডালের সঙ্গে ভাজা না হলে ধরো কারোরই হয় না। আর তার সঙ্গে একটু আমের চাটনি করব। টক তোমাদের দাদা ধরো টক খেতে ভালোই বাসে, আজকে একটু বেশি করে আম কেটেছি, কারণ ধরো ফ্রিজের মধ্যে টকটা রেখে দেবো, তাহলে ধরো 2 দিন হয়ে যাবে। আর তোমার এই দেখো একটু পেঁয়াজ আর রসুন ভেজে শাকগুলো দিয়ে দেবো, একটু শাকগুলো ভাজা ভাজা করবো। তাতে আর মোটামুটি ধরো আজকে যা মোটামুটি 4-5 তরকারি হয়েছে। যাই হোক রান্নাবান্না আজকে করতে অনেকটা সময় কেটে গেল। তারপরে ধরো এইদিকে সব রান্নাবান্না সেরে আবার ওইদিকে ধরো চান করে আবার পুজোর আছে, পুজোটা করে নেব। তারপরে ধরো আবার চলবে খেতে মেতে দেওয়া। সকালের মোটামুটি ধরো সবার হয়ে গেছে, ডাল টালগুলো যখন হয়ে যায় তখনই সবাইকে ধরো খেতে দিয়ে দিই। তারপরে যা বাকির কাজ থাকে ধরো খাওয়া দাওয়ার পরে আবার করি।
সব রান্নাই হয়ে গেছে, আর বাকি রয়েছে ধরো উচ্ছেটা। তো উচ্ছেটা ভাজলে ধরো আজকে রান্না বান্না আপাতত আজকের মতো শেষ হবে। এরপরে ধরো সবাইকে খেতে দেবো। মোটামুটি বেলা এখন 2টো 2:30 বাজে। তারপরে ধরো আবার বিকেলবেলায় আছে। তো আজকে দেখো কলার বড়া করেছি। তো আমার ছোট ছেলে বায়না ধরেছে কলার বড়া খাবে। তো অনেকগুলো পাকা কলা ছিল ঘরে, সেগুলো ধরো গরমে থাকছে না, সেই জন্য ও ধরো বললো মা কলার বড়া করে দাও। আর গরমের সময় ধরো ভাজাটা যে আমি সহজে করতে চাই না, যেহেতু ধরো বায়না ধরেছে, কিছু করার না। আবার দেখলাম যে তোমার কলাগুলো ধরো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম ভেজেই রাখি। ভেজে তোমার ফ্রিজের মধ্যে রেখে দিলে বাসিটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। বড়ার জন্য ধরো যে বাটারটা করেছিলাম তার মধ্যে তোমার দিয়েছিলাম, প্রথমে কলাগুলোকে চটকে নিলাম, তার মধ্যে চিনি আর তোমার আখের গুড় দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তাহলে দেখবো অনেকটা জল জলভাবে কেটে যায় চিনিগুলো গলে গিয়ে। তারপরে তোমার পরিমাণ যতটা পরিমাণ ধরো আটা লাগবে সেই পরিমাণ আটাটা দিলাম। তার মধ্যে একটু সুজি দিয়েছিলাম, সুজিটা দিলে দেখবে খেতে বেশ ভালোই লাগে। তারপরে একটু রেখে দিয়ে তারপরে দেখো বসে বসে ভাজছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। আর দেখো আমার ছোটো ছেলে খুবই আনন্দ আজকে, মানে বড়া খাবে। প্রথমে বলেছিলাম আমি করে দেবো না, ভালো লাগছে না। তারপর যাই হোক ও তো মনটা খারাপ করে বসেছিল। তারপরে যখন দেখছি যে মা বড়াগুলো ভাজছে, তো সেই জন্য ধরো বেশ আনন্দ পাচ্ছে। আর তোমার এইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেলে ধরো সবাইকে দেবো। আর কিছুটা ধরো রেখে দেবো, অনেকগুলোই হয়েছিল একবারে, মনে হয় অনেকগুলো কলাই ধরো ছিল। আর তোমার তার কিছু ফ্রিজের মধ্যে রেখে দেবো, যারা এখন গরমের সময় বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর এইসবগুলো দেখবে বাসিটাই খেতে বেশি ভালো লাগে টাটকার থেকে, সেই জন্য ধরো রেখে দেবো। আর সবাই তোমার মুটিগুলো ধরো রাত্রে যেগুলো ধরো সেগুলো করে নিয়েছি। তোমার রাত্রিবেলা আমাকে রুটিটা করতে হয়, আর হয়তো ভাত হয়তো পরে যেহেতু করি ধরো, সেই জন্য ভাত হয়তো কোনো দিন থাকলে করি না, আর না থাকলে ধরো অল্প করে একটু বসিয়ে দিই, কারণ ভাতটা ধরো ছেলেরা আর মা খায়। আর তোমার দাদা ইচ্ছা হলেও হবে, না হলেও হবে। রুটিটা আমরা ধরো ভালোবাসি, আমি তো রুটি না হলে হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার বন্ধুরা আমার পাশে থেকো। আর নতুন ভিডিও কি দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।